দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তে লাইভে আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে। প্রায় 19 দিন পর আবারও সিলেট শাহজালাল দরগা, মসজিদ, মাদ্রাসা বা মাজারের যে টাকা, দান বক্সের টাকা, সেটি আবার গণনা করা হচ্ছে। এই মুহূর্তে যারা আমাদের লাইভে সংযুক্ত হয়েছেন সবাই লাইভটি শেয়ার করে দেবেন এবং কে কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন। বিস্তারিত আসলে আমরা লাইভে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে আসলে যেখানে টাকা গণনা হচ্ছে। প্রায় 19 দিন পর সেই টাকা আবারও দান বক্সের টাকা গণনা করা হচ্ছে এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি সেই দান বক্সের যে বক্সগুলো আছে এবং এখানে 3টি ডেক যে আছে, সেই 3টি ডেক বস্তাভর্তি টাকা এখানে নিয়ে আসা হয়েছে এবং এখানে সেই টাকাগুলো গণনা আছে এবং শাহজালাল মাজারে বিভিন্ন দান বক্স যেগুলো যেখানে আছে, সব দান বক্সের টাকাগুলো এখানে নিয়ে আসা হয়েছে এবং সব টাকাগুলো এই মুহূর্তে গণনা করা হচ্ছে। যে যেখান থেকে লাইভে সংযুক্ত হয়েছেন সবাই লাইভটি শেয়ার করে দেবেন, কমেন্ট করবেন এবং আপনাদের মতামত আপনারা আমাদের ক্যাপশনে জানিয়ে দিতে পারেন। তো আমরা যেহেতু আমরা এই মুহূর্তে আছি সিলেট শাহজালাল মাজারের ঠিক যেখানে টাকা গণনা হচ্ছে সেই পাশেই আমরা অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন সেই টাকাগুলো এই মুহূর্তে গণনা করা হচ্ছে। একটি বিষয় আমরা যদি আপনাদের কাছ থেকে পিছনে যেতে চাই, আপনারা জানেন যে দীর্ঘ দিন থেকে এই মাজারে দান করে আসছেন দেশের বিভিন্ন জায়গা থেকে আসা পর্যটক বা অনেক পর্যটন যারা আছে, পর্যটকবাহী যারা আছেন, তারা এখানে আসছেন এবং এই মাজারে দান করে যাচ্ছেন বিভিন্ন টাকা পয়সা, গরু, ছাগল, মোরগ সহ সব জাতীয় আসলে প্রাণী আসলে দান করে যাচ্ছেন। কিন্তু একটি বিষয় আমরা দেখেছি যে এত বছর আসলে সেই দানের টাকা হিসাব আসলে কখনো দেওয়া হয়নি বা কাউকে জানানো হয়নি। আপনারা জানেন গত মাস দেড়েক আগে এখানে আসলে সিলেট সাবেক জেলা প্রশাসক জনাব সারোয়ার আলম এখানে এসেছিলেন। এসে আসলে তাদেরকে এখানে যারা দায়িত্বরত ছিলেন, বিশেষ করে এই দরগা শাহজালাল মাজারে দায়িত্বরত যারা এই দান বক্সের টাকা লেনদেন করে, তাদেরকে আসলে এসে জিজ্ঞেস করেছিলেন আসলে এই টাকাগুলা কোথায় বা কি খাদে খরচ হচ্ছে, সেটি আসলে ওনাদেরকে আসলে জিজ্ঞেস করেছিলেন এবং ওনারা আসলে সঠিক কোনো জবাবদিহি করতে পারেননি। কোথায় কত টাকা খরচ হয়েছে এবং সে আয় কত টাকা, ব্যয় কত টাকা, সেই সঠিক যখন হিসাব না দিতে পারার কারণে সিলেটের সাবেক জেলা প্রশাসক সারোয়ার আলম উনি আসলে বিভিন্ন দান বক্স যেগুলো আছে, এখানে বড় বড় 3টি দান ডেক আছে এবং পাশাপাশি বিভিন্ন যে দান বক্স আছে শাহজালাল মাজারের আশেপাশে, সবটুকু আসলে উনি তালাবদ্ধ করে রাখেন এবং সেখানে সিলগালা করে রাখেন। সেই তালাবদ্ধগুলো সিলেট জেলা প্রশাসক এর আন্ডারে তারা নিজস্বভাবে সেই তালা আবার লাগিয়ে রাখেন, যাতে এই দান বক্সের টাকা পরবর্তীতে হিসাব যেহেতু দিতে পারেননি, পরবর্তীতে এই দান বক্সের টাকা জেলা প্রশাসক সহ যারা এখানে দায়িত্ব আছে তারা এটার হিসাব পরবর্তীতে বুঝিয়ে দেবেন। এরকম আসলে সেই সিলেটের শাহজালাল মাজারের দান বক্সের যে তালাগুলো আছে সেগুলো সিলগালা করে রাখেন এবং এর পরবর্তীতে আপনারা জানেন যে এর 3 দিন পরেই আসলে জনাব সারোয়ার আলম সিলেট থেকে প্রত্যাহার করা হয়, ওনাকে অন্য কোথায় প্রত্যাহার করে দেওয়া হয়। সে কারণে আসলে এই 3 দিনের ভিতরে আসলে প্রায় 3.5 দিন পরে আবার এই দান বক্সের টাকা যখন জেলা প্রশাসকের আন্ডারে চলে যায় এবং তারা যখন সারোয়ার আলম ছিলেন তখন সেই 3 দিনের টাকা, প্রায় 3.5 দিনের টাকা দান বক্সগুলো আসলে আবার খুলে দেওয়া হয় এবং খুলে টাকা গণনা করা হয়। এই 3.5 দিনে প্রায় আমরা দেখেছি প্রায় 17,60,000 টাকার মতো সেখানে জমা করে দান বক্সে। মাত্র 3.5 দিনে 17.5 লক্ষ টাকার উপরে আসলে সেখানে দান বক্সে টাকা জমা রাখা হয়। পরবর্তীতে সেই টাকাটা আসলে 3.5 দিনে যখন এত টাকা হয় তখন আসলে মানুষের মধ্যে একটা কৌতূহল সৃষ্টি হয়, তাহলে এই শাহজালাল মাজারে এতদিন, এত বছর এই কত টাকা যে দান বক্সে উঠেছিল সেই টাকা আসলে কোথায় গিয়েছে, কি কারণে
কোন খাদে করেছে এই সিলেট, এবং সেটি আসলে সঠিক কোনো তথ্য না পাওয়ার কারণে একটি মানুষের মাঝে কৌতূহল সৃষ্টি হয়। এত টাকা যখন 3.5 দিনে 17 লক্ষ টাকার উপরে যখন দান বক্সে উঠে, তাহলে মাস কা মাস বছর কা বছর কত কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা হয়তো বা আসছে। এই টাকাটুকু আসলে কোথায় গিয়েছিল? এটি ছিল আসলে এখানকার যে সর্বশেষ পরিস্থিতি। এবং পরবর্তীতে আমরা যখন সারোয়ার আলম যখন সিলেট থেকে প্রত্যাহার করা হয়, তখন আমরা দেখেছি সিলেটের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদি সাহেব এখানে আজ থেকে 19 থেকে 20 দিন আগে 19 থেকে 20 দিন করে এখানে আমরা দেখেছি যে সিলেটের মন্ত্রী জনাব আব্দুল মুক্তাদি সাহেব এসেছেন 19 দিন আগে। এসে এখানে সিলেট সিটি কর্পোরেশনের জেলা সিটি প্রশাসক সহ এখানকার কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়, যাতে এই মাঝরাজের যে দান বক্সের টাকাগুলো তারা যাতে দায়িত্বরত অবস্থায় তাদের কাছে থাকে, এবং তারা যাতে এই হিসাব নিকাশ তারা ঠিকমতো পালন করতে পারে। এর জন্য সিলেট সিটি কর্পোরেশন বা সিটি প্রশাসক সহ এখানে বিএনপির কিছু নেতৃবৃন্দ সহ এবং গ্রাম মাজারের কিছু মানুষ সহ এখানে কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়, যাতে এই টাকাগুলো আসলে গণনা করা হবে এবং এটা তাদেরকে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু আজ সে তাদের দায়িত্বরত অবস্থায় তাদের যে কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়, তাদের দায়িত্বরত অবস্থায় আজকে 19 দিন পর সেই দান বক্সের টাকা আবার খোলা হয়েছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি দরগা মাদ্রাসার যারা শিক্ষার্থী আছেন, ছাত্র আছেন, টাকা এই টাকাটা গণনা করা হচ্ছে। শেষ পর্যন্ত আসলে দেখা যাক আজকে 19 দিন পর কত টাকা আসে সিলেট শাহজালাল মাজারে এই দান বক্সের টাকাগুলো কত টাকা পরিমাণ কত আসে, সেটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো। সবাই আমাদের সাথে থাকবেন, লাইকটি শেয়ার করে দেবেন, কমেন্ট করবেন, এবং কে কোথা থেকে দেখছে কমেন্ট করে জানাবেন। আমরা বিস্তারিত আপনাদের মাঝে আবার তুলে ধরার চেষ্টা করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।